তো আজকে চলে এসেছি আমরা মাঠে মাছ ধরতে। তো কালকেও এসেছিলাম, কালকে ছিল প্রথম দিন। তো কালকে মোটামুটি 400 মতো মাছ পাওয়া গেছে। তো পুঁটি একটাও পাইনি, সব ছিল তোমাদের বাটা, তারপরে মিরকি পোনার এইসবের বাচ্চা। পুকুর ভেসে গিয়েছে, এইসব তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব পুকুর ছিল ওই সাইডের পাটের ভোগে। তো পুকুরগুলো ভেসে গেছে। আর আমি এই ভোংটাতে তোমার দিয়েছি ফাঁস জাল। তো কালকে পাওয়া গেছিলো, সেই আশায় আজকেও এসেছি যদি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে ফাঁস জালটা দেখতে পাচ্ছ, এখানে একটা ঢোড়া সাপ লেগেছিলো। তো সেই সাপটা এখন আর দেখতে পাচ্ছি না। এই পিঁপড়ির গাদা, এই পিঁপড়ির গাদাগুলো যেগুলো আছে, এই পিঁপড়ির গাদার মধ্যে তোমার ছিল মনে হয়, পিঁপড়িতে মনে হয় খেয়ে নিচ্ছে। তো কালকে যাই হোক, এখানে একটা ঢোড়া সাপ আটকে গিয়েছিলো, তা মারা গিয়েছিলো। আর এই যে দেখতে পাচ্ছ এই পাটের তোমার গোমার ভোং, এই গোমার ভোঁয়ে আমরা ফাঁস জাল দিয়েছি। এই যে দেখা যাচ্ছে একটা পাটকাঠি পোতা আছে, এই পাটকাঠি থেকে ওই একটা পাটকাঠি দেখা যাচ্ছে লম্বা পাড়া, এই যে ওই পাটকাঠিটা, এই পাটকাঠি অবধি আমাদের ফাঁস জাল পাতা আছে। তো এখানে কালকে পেতেছিলাম। তো যাই হোক, মাছ পাওয়া গেছে কম বেশি। তাও বাড়িতে বসে না থেকে আজকে চলে এসেছি মাছ ধরতে। বিকেল দেখুন প্রায় 3টে বাজছে, ফাঁস জাল তুলবো মোটামুটি 6টার দিকে, 3 ঘন্টা পর। তো মাছ কিছু কিছু পড়েছে, কারণ এই যে পাটকাঠি, এটা কিন্তু হালকা হালকা নড়ছে আর কাত হয়ে গেছে। এটা সোজা ছিল, কাত হয়ে গেছে। তো মাছও লড়ছে, কিন্তু একটা পুঁটি নেই, সব পুকুর ভাষা মাছ। তো আশা করি মাছ মনে হয় পড়েছে, দেখা যাক, তোমাদেরকে মাছ পড়লে আবার ভিডিওতে দেখানো যাবে। বিকেলে দাদারা চলে এসছে, সব তাস টাস নিয়ে খেলা করছে ওদিকে, আর আমি এদিকে তোমার মাছ ধরছি। ছড়ির লাতে মাছ ধরছে এখানে, ওই ছড়ির লাতে লড়ি, ওই ছড়ির লাতে আজ মাছ ধরছে, কিন্তু একটা আজ গাইস একটা মাছ পাইনি এখন পর্যন্ত। নুনু বার করছে, কারণ হলো আমরা ঢিলটা এমনি করে মারছি, তার জন্য ছড়ির লাতে বলছে যে মারলি বেশ করলি। তাহলে বলে দিচ্ছে ওই দেখুন বলুন, দেখুন দেখুন বললো, দেখুন ওই দেখুন মালাম, দেখুন দেখুন কি বললো, দেখুন এই না ছড়ির লাতে পুকুরি মারবে। যাই যাই তো বিক্রম বলছে তো বৃষ্টির জন্য আমরা মাছ তোলা ভিডিওটা দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, এই মাছগুলোই আমি পেয়েছি আজকে ফাঁস জালে। এর থেকেও কালকে অনেক মাছ পেয়েছিলাম। তো